নমস্কার, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ইতিহাসের অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এবং আগে যেমন বলা হয়েছিল আগের একটা শর্টসে যে আমি এই পল মার্সারের যে ফ্র্যাগমেন্ট বইটি রয়েছে সেখান থেকেই আমি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো যদিও আমি এখানে পিপিটিতে সব তৈরি করে এনেছি, এর কন্টেন্ট কিন্তু বই আছে এবং বইয়ের থেকেই আমি কপি করে এখানে যাতে পড়ানোর সুবিধা হয় তাই আমি এখানে সেই কপি করে এনেছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে লেখা আছে অর্ডার অফ দি অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, মানে ভারতে ইউরোপীয়রা কোন সময় এসেছিল তা ক্রমানুসারে সাজানো আছে। যেমন সবার প্রথমে এসেছিল পর্তুগিজরা 1498 সালে, ডাচ এসেছিল 1602-এ, ইংলিশরা ইংরেজরা 1608 সালে, ডেনস বা নেদারল্যান্ডসের বাসীরা 1616 খ্রিস্টাব্দে এবং ফরাসিরা 1668 খ্রিস্টাব্দে। পর্তুগিজদের যখন এসেছিল, পর্তুগিজরা কেম টু ইন্ডিয়া ফর ভেরিয়াস ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস রিজনস। দে ওয়ার দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস টোবাকো অ্যান্ড ক্যাশিউ নাটস ইন ইন্ডিয়া। দে আর অলসো দ্য ফার্স্ট টু কাম অ্যান্ড লাস্ট টু গো। এখানে বলা যায়, কারণ লাস্ট টু গো মানে গোয়া ভারতের স্বাধীন হওয়ার অনেক বছর পরে গোয়া স্বাধীন হয়েছিল, তাই বলা হয় যে ভারত 1947 সালে স্বাধীন হওয়ার পরেও গোয়া কিন্তু পর্তুগিজদের অধীনেই ছিল। সেই জন্য এই কথাটা বলা হয়েছে যে ফার্স্ট টু কাম অ্যান্ড লাস্ট টু গো। প্রথমে এসেছিল পর্তুগিজদের হয়ে ভাস্কো দা গামা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সালটা মনে রাখা, 1498 খ্রিস্টাব্দে। হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট টু ডিসকভার দ্য সি রুট টু ইন্ডিয়া। তিনি প্রথম ভারতে আসার সামুদ্রিক পথটি আবিষ্কার করেন। হি ওয়াজ এ পর্তুগিজ এক্সপ্লোরার হু কেম টু কালিকট ডিউরিং দ্য রুল অফ কিং জামোরিন, দ্য হিন্দু রুলার অফ কালিকট। কালিকট যেটা এখন তামিলনাড়ুতে আছে, সেখানকার হিন্দু রাজা কিং জামোরিনের সময় তিনি ভারতে এসেছিলেন। Treaty of Tordesillas, signed on 7 June 1494, was a significant agreement between Spain and Portugal. আচ্ছা, এই যে একটা ট্রিটি হয়েছিল, ট্রিটি অফ টর্দেসিলাস, এর মাধ্যমে স্পেন ও পর্তুগালের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা এখানে বলা আছে যে তারা বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। যেমন এই যে বলা আছে, ইস্ট বিলঙ্গিং টু দ্য পর্তুগাল অ্যান্ড ল্যান্ডস টু দ্য ওয়েস্ট টু স্পেন, মানে পূর্বে যত দেশ থাকবে সেখানে পর্তুগাল বাণিজ্য করবে এবং পশ্চিমের যে সমস্ত দেশ থাকবে সেখানে স্পেন বাণিজ্য করবে। নেক্সট ফ্রান্সিসকো দে আলমেডা, 1505 খ্রিস্টাব্দে। হি ওয়াজ দ্য ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় অফ ইন্ডিয়া। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একদম ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। হি ব্রড ব্লু ওয়াটার পলিসি, এটা তো অনেক গুরুত্বপূর্ণ। ব্লু ওয়াটার পলিসি, দ্য কার্টার সিস্টেম, এটা ইম্পর্টেন্ট মার্ক করে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হুইচ ওয়াজ এ ট্রেড লাইসেন্সিং সিস্টেম দ্যাট অ্যালাউড দ্য পর্তুগিজ টু কন্ট্রোল দ্য ট্রেড ইন ইন্ডিয়ান ওশিয়ান, মানে ভারতীয় মহাসাগরে তারা বাণিজ্য কিংবা নিয়ন্ত্রণ করতো। এই নীতির মাধ্যমে তারা পর্তুগিজরা তাদের যে বাণিজ্য নিয়ন্ত্রণ করতো ভারত মহাসাগরে। আলফানসো ডি আলবারকার্কি, হি ওয়াজ দ্য সেকেন্ড পর্তুগিজ গভর্নর অফ ইন্ডিয়া। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। হি ক্যাপচার্ড গোয়া ইন 1510 অ্যান্ড অ্যাবলিশ সতী। আচ্ছা, এখানে বলা যায় হি ক্যাপচার্ড ইন গোয়া, সে যে গোয়া দখল করেছিল এখানে তার সাহায্য দিয়েছিল কেডিআর বা কৃষ্ণদেবারায়া। কৃষ্ণদেবারায়া হচ্ছে যে বিজয়নগর এম্পায়ারের অন্যতম প্রধান রাজা। তুলুভা যে ডাইনেস্টি, তুলুভা বংশ, সেখানকার অন্যতম এক রাজা হচ্ছে কৃষ্ণদেবরায়া। ইনোরে কনুহা, হি ওয়াজ এ পর্তুগিজ গভর্নর হু মুভড ক্যাপিটাল ফ্রম কোচিন টু গোয়া ইন 1530। এটাও একটা কোশ্চেন হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এখানে কোশ্চেন আসতে পারে কোন গভর্নর তাদের রাজধানী কোচিন থেকে গোয়ায় নিয়ে গেছিল, এটা একটা কোশ্চেন হতে পারে। 1530 খ্রিস্টাব্দে, এটা হবে নিনোরে কুনহা। বাহাদুর শাহ, রুলার অফ গুজরাট, সারেন্ডার ডিউ টু পর্তুগিজ ইন 1535।
আচ্ছা, এরপর আসা যাক ডাচ বা ডাচ রেফার্স টু দ্য পিপল ফ্রম নেদারল্যান্ডস। এটা যাতে বুঝতে যাতে অসুবিধা না হয়, ডাচ কথা বলা হয় পিপল ফ্রম নেদারল্যান্ডস, মানে নেদারল্যান্ডসের অধিবাসীরা হচ্ছে ডাচ। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড ইন 1602 খ্রিস্টাব্দে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়েছিল এবং তারা তাদের ফার্স্ট ফ্যাক্টরি বা প্রথম কারখানা অন্ধ্রপ্রদেশের মাছলিপট্টনম বা মাছলিপট্টনমে স্থাপন করেছিল। আচ্ছা, এরপর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অ্যারাইভাল অফ ইংলিশ 1599 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম ইন্টু এক্সিস্টেন্স, মানে 1599 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় এবং 1600 খ্রিস্টাব্দে তারা কুইন এলিজাবেথের কাছ থেকে রয়্যাল চার্টার পায়, যার মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় বা বিশেষত ভারতে ব্যবসার সুযোগ পায়। এবং 1608 খ্রিস্টাব্দে উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের দরবারে এসেছিল। বলা যায় তিনি প্রথম ইংরেজ যে হচ্ছে ভারতে জাহাঙ্গীরের কোর্টে এসেছিল, তিনি প্রথম ইংরেজ এবং জাহাঙ্গীর তাকে উপাধি দিয়েছিল ইংলিশ খান। এটা এখানে লেখা নেই, এটা ইংলিশ খান। আচ্ছা, এখানে লিখতে অসুবিধা হবে, তোমরা নিজের নোটবুকে লিখে নিবে ইংলিশ খান জাহাঙ্গীর উইলিয়াম হকিন্সকে উপাধি দিয়েছিল। আচ্ছা, এরপর 1611 খ্রিস্টাব্দে তারা মাছলিপট্টনমে এটা অস্থায়ী এক কারখানা তৈরি করে, কিন্তু এইটা সব থেকে ইম্পর্টেন্ট, 1613 খ্রিস্টাব্দে তারা সুরাটে প্রথম তাদের কারখানা স্থাপন করে, যেটা হচ্ছে পার্মানেন্ট স্থায়ী কারখানা। 1615 খ্রিস্টাব্দে, এটাও ইম্পর্টেন্ট, 1615 খ্রিস্টাব্দে স্যার থমাস রো জাহাঙ্গীরের কোর্ট বা জাহাঙ্গীরের দরবারে বাণিজ্যিক রাইট বা বাণিজ্যিক অধিকার নেওয়ার জন্য জাহাঙ্গীরের দরবারে এসেছিল। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডেন্স এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট তবঙ্কর তামিলনাড়ু, ফ্রেঞ্চ এস্টাবলিশ দেয়ার, এটা হচ্ছে আলাদা পয়েন্ট, এই দুটা ব্রিটিশদের মধ্যে ঢুকে গেছে। 1620 খ্রিস্টাব্দে ডেন্সরা তাদের তামিলনাড়ু তেবঙ্করে প্রথম কারখানা স্থাপন করে এবং 1638 খ্রিস্টাব্দে ফরাসিরা সুরাটে প্রথম তাদের ফ্যাক্টরি স্থাপন করে। এরপর আসা যাক এক্সপ্যানশন অফ ব্রিটিশার্স। এক্সপ্যানশন বা ব্রিটিশরা কিভাবে তাদের আধিপত্য ভারতে বিস্তার করেছিল, সেখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। ব্যাটেল অফ চিনসুরা, বেদারা এবং হুগলি, যেটা গোটাটা একই যুদ্ধের তিনটি নাম আছে, ব্যাটেল অফ চিনসুরা বা ব্যাটেল অফ বেদারা বা ব্যাটেল অফ হুগলি। 1759 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে ব্রিটিশরা ডাচ বা যারা নেদারল্যান্ডের অধিবাসী আগে বলা হয়েছিল তাদের হারিয়ে দেয়, এবং ব্যাটেল অফ সোয়ালি ইন সুরাটে 1612 খ্রিস্টাব্দে ব্রিটিশরা পর্তুগিজদের হারিয়ে দেয়। এইটাও তোরা ইম্পর্টেন্ট না হতে পারে, ব্যাটেল অফ কোলাচিন 1714। আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট থাকবে কার্নাটিক ওয়ার্স। এটা মেন হয়েছিল ব্রিটিশ আর ফরাসিদের মধ্যে, ফ্রেঞ্চ বা ফরাসিদের মধ্যে। টোটাল 3 কার্নাটিক ওয়ার্স, এটা জেনে রাখা দরকার। 3 কার্নাটিক্স আর ফট বিটুইন 1744 and 1763. Dupleix led the French forces in first 2 Carnatic Wars. ডুপ্লে যে গভর্নর জেনারেল ডুপ্লে, সে ফরাসিদের হয়ে প্রথম 2টি কার্নাটিক যুদ্ধ অধীনত্ব করেছিল। It ended, first Carnatic Wars was ended with Treaty of Aix-la-Chapelle, এবং এই যুদ্ধে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়েছিল। এবং সেকেন্ড কার্নাটিক ওয়ার স্টার্টেড উইথ ব্যাটেল অফ আম্বুর, এবং যা ব্রিটিশদের দ্বারা ব্রিটিশরা যেখানে জয়ী হয়েছিল, এন্ডেড উইথ ট্রিটি অফ পন্ডিচেরি। এটা হচ্ছে সব ইম্পর্টেন্ট। এখানে ব্যাটেল অফ বন্দিবাস, এটা অনেক সময় আসে, পরীক্ষায় চলে আসে, কত খ্রিস্টাব্দে ব্যাটেল অফ বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, 1760 খ্রিস্টাব্দে। এবং এখানে বলা আছে এটা থার্ড কার্নাটিক ওয়ারে যুদ্ধেরই একটা অংশ। This war was an extension of Anglo-French War of 7 years, which was caused by Austrian over succession. এখানে দেওয়া আছে যে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, যে কার্নাটিক ওয়ার, তার মূল যে কারণ সেখানে দেওয়া আছে অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন। বলার মধ্যে বোঝা যায় যে ইউরোপে যে যুদ্ধ হয়েছিল তার প্রভাব ভারতেও এসেছিল। এবং ইট এন্ডেড উইথ ট্রিটি অফ প্যারিস, এটাও খুব ইম্পর্টেন্ট যে থার্ড কার্নাটিক ওয়ার যুদ্ধ কোন চুক্তির দ্বারা শেষ হয়েছিল, মানে ট্রিটি অফ প্যারিস।
এটা একটা থাকতে পারে। ব্রিটিশ ফোর্স লেড বাই স্যার আয়ারকুট, মানে স্যার আয়ারকুট ব্রিটিশদের লেড করছিল এবং ফ্রেঞ্চ বা ফরাসি সেনাদের লেড করেছিল কমতে দে লাইনি। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করা হোক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আগে যেমন বলেছিল, সব জিনিসই, যে এতগুলো জিনিস, এটা পরমার এসএসসি ফ্যাটম্যান বুক থেকে আমি নিয়েছি এবং সেখান থেকেই কপি করে এখানে নিয়েছি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।